যারা ফার্স্ট টাইম ওয়েলকাম। আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 2025 আইসিটি এমসিকিউ সলভ করবো। যারা হচ্ছে 26 তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করা। দেখো এইটা আসছে হচ্ছে এই টাইপের প্রশ্ন কিন্তু বিগত সালেও রিপিট হয়েছে, বাট একটু ঘুরানো ছিল, ঠিক আছে? কেমন ঘুরানো ছিল দেখো, প্রশ্নটা বলছে ম্যাচ টপোলজিতে 45টা তার দিয়ে সর্বোচ্চ কতটি নোড সংযোগ করা যাবে, ঠিক আছে? আমরা যেভাবে ক্লাসে পড়েছিলাম বা আগে আমরা যেভাবে পড়েছি বা বিগত সালে যেভাবে প্রশ্ন আসছে ওইভাবে প্রশ্ন আসছে। এরকম প্রশ্ন ছিল যে 10টি নোডের জন্য ম্যাচ টপোলজিতে কয়টা তার লাগবে। ম্যাচ টপোলজিতে 10টা নোড বা কম্পিউটার সংখ্যা কানেক্ট করার জন্য তোমার কতগুলো তার লাগবে। প্রশ্নটা ছিল হচ্ছে এরকম। তখন আমরা তারের সংখ্যা বের করার ফর্মুলা পড়েছিলাম হচ্ছে n into n minus 1 ডিভাইড বাই হচ্ছে 2। আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে তারের সংখ্যা বের করেছিলাম, ঠিক আছে? আমি আবারও বলছি, ম্যাচ টপোলজিতে তোমাকে যদি বলা হয় 10টা নোড বা কম্পিউটার, নোড বলা যে কথা, কম্পিউটার বা ডিভাইস বলা একই কথা, তুমি 10টা কম্পিউটারকে হচ্ছে ম্যাচ টপোলজিতে কানেক্ট করবা, ঠিক আছে? তাহলে প্রশ্নে জানতে চাইছে তোমার কয়টা তার লাগবে। সেই তারের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n into n minus 1 ডিভাইড বাই 2, ঠিক আছে? এখানে n এর মান কত? 10, ঠিক আছে? তাহলে এখানে যদি হচ্ছে n এর মান 10 বসে 9 হবে ডিভাইডেড বাই 2, 9 90 ডিভাইডেড বাই 2 কত হবে? 45। তার মানে তোমার হচ্ছে 10টা কম্পিউটার কানেক্ট করতে তোমার তার লাগবে 45টা। বাট রাজশাহী বোর্ডে এইবার যে প্রশ্নটা করছে, প্রশ্নটা উল্টায়া দিছে যে 45টা তার দিয়ে কয়টা নোড বা কম্পিউটার কানেক্ট করা যাবে। কয়টা নোড বা কম্পিউটার কানেক্ট করা যাবে? 10টা। বুঝতে পারছো? এই যে দেখো 10টা নোড বা কম্পিউটার কানেক্ট করতে আমার তার লাগবে কয়টা? 45টা। আমাকে এটাই বলছে যে 45টা তার দিয়ে সর্বোচ্চ কয়টা নোড কানেক্ট করা যাবে। 45টা তার দিয়ে সর্বোচ্চ 10টা নোড বা কম্পিউটার কানেক্ট করা যাবে। বুঝতে পারছো? আচ্ছা দেখো পরেরটা। লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরি করছে। ক্রিম কেন ব্যবহার করি আমরা? উজ্জ্বল হওয়ার জন্য, তাই না? উজ্জ্বল হওয়ার জন্য আমরা এই ক্রিম ব্যবহার করি। আমরা শর্ট ট্রিক্সে শিখেছিলাম ক্লাসে, প্রথম অধ্যায় ক্লাসে পড়েছিলাম শর্ট ট্রিক্সে। যদি হচ্ছে আটা ময়দা বলা হয়, মানে আটা ময়দা বলতে বোঝাচ্ছে হচ্ছে মেয়েদের মেকআপ, ক্রিম, এই সমস্ত জিনিসগুলা, হ্যাঁ, মানে আমরা যারা হচ্ছে যে স্কিন কেয়ার করি, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করি, এই সমস্ত জিনিস বোঝালে আমরা বলে দেবো এটা হচ্ছে ন্যানো টেকনোলজি। যেহেতু ক্রিম এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে পড়ে, তার মানে প্রযুক্তিটা কি হবে? ন্যানো প্রযুক্তি হবে, ঠিক আছে? আমরা প্রশ্ন না পড়ে কিন্তু হালকা একটু পরে বলে দিতে পারি প্রযুক্তিটা, ঠিক আছে? দেখো প্রশ্ন বলেছিল যে জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি কোনটা? ক্রিম তৈরি করা হয় কোন প্রযুক্তি দিয়ে? ন্যানো টেকনোলজি দিয়ে। নট অনলি ক্রিম, যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, মনে রাখবা, যত স্কিন কেয়ার প্রোডাক্ট আছে বা খাদ্য সংরক্ষণ করা হয়, চিপস, চানাচুর, এই টাইপের যে খাবারগুলো আছে, এই টাইপের জিনিসগুলো বুঝলে বুঝবা এটা হচ্ছে ন্যানো প্রযুক্তি। যারা হচ্ছে আমাদের পেইড কোর্সে আসো, তোমরা হচ্ছে প্রথম অধ্যায়ের বলো যে কোনো অধ্যায়ের ট্রিক্স গুলা ভালো করে পেয়ে যাবা। কিভাবে হচ্ছে আমরা ট্রিক্স দিয়ে প্রশ্ন দেখা মাত্র এমসিকিউ উত্তর করে ফেলবো, প্রশ্ন দেখা মাত্র সিকিউ এর জন্য হচ্ছে প্রযুক্তি ফাইন্ড আউট করে ফেলবো, ঠিক আছে? এগুলো খুব সুন্দর করে নোট করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে লাবিবের ক্ষেত্রে প্রবেশে ব্যবহার প্রযুক্তির ক্ষেত্রে সরলবৃত্ত বৈশিষ্ট্য কি? আচ্ছা, আগে আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি। লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। এই লাইনটা ভালো করে পড়ো। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। এখন প্রশ্ন করছে লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি। যেহেতু তার হাতের ছাপ লাগে, ব্যবহৃত প্রযুক্তিটা কি বলতো? বায়োমেট্রিক, ঠিক আছে? বায়োমেট্রিক প্রযুক্তি দিয়ে কি করে আমরা অদ্বিতীয় ভাবে মানুষ শনাক্তকরণ করি, ঠিক আছে? সেটা আঙ্গুলের ছাপ দিয়ে হোক, ফেস রিকগনিশন দিয়ে হোক, টাইপিং কি স্ট্রোক দিয়ে হোক, ডিএনএ দিয়ে হোক, যে কোনো ভাবে যদি আমরা একটা মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্তকরণ করি, এই প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক। তার মানে লাবিবের কক্ষে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তিটা কি? বায়োমেট্রিক। কিন্তু আমার কাছে প্রশ্ন করছে যে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনগুলো? বায়োমেট্রিকের আচরণগত কিছু বৈশিষ্ট্য আছে, শরীরবৃত্তীয় কিছু বৈশিষ্ট্য আছে। ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য। স্বাক্ষর, এটা কিন্তু ভাই শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য না, এটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। এটা কি গত? এটা হচ্ছে আচরণগত। কিন্তু আমার কাছে কি জানতে চাইছে? আমার কাছে জানতে চাইছে বায়োমেট্রিক প্রযুক্তির শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনগুলা। বায়োমেট্রিক প্রযুক্তির শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তার মানে সঠিক উত্তর হবে 2 আর 3, ঠিক আছে? আমি বারবার যেটি কথাটা বলতেছি,
আমাদের যারা হচ্ছে পেড কোর্সে ভর্তি হবা শরীরবৃত্তীয় যে বৈশিষ্ট্যগুলো আছে, তারপরে আচরণগত যে বৈশিষ্ট্যগুলো আছে, বা কিভাবে বুঝবো এটা বায়োমেট্রিক, কিভাবে উদ্দীপক দেখে বুঝবো প্রযুক্তিরা বায়োমেট্রিক, কিভাবে এই টাইপের এমসিকিউ প্রশ্ন আপলোড করবো, চুজ করবো, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে নোট আকারে সুন্দর করে গুছিয়ে দিয়ে দেওয়া হবে, যেভাবে তোমরা হচ্ছে অল্প পড়ে এই প্রশ্নগুলো খুব সহজে উত্তর করে তুলতে পারবা। ঠিক আছে, দেখো নেক্সট, ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে আলোচনা করা হয়? এটা একটা ফালতু প্রশ্ন, প্রত্যেক বোর্ডে এই টাইপের এক দুটা ফালতু প্রশ্ন প্রতি বছরে দেই। ঠিক আছে, ইউনিকোডের প্রথম সংস্করণ কয়টা ভাষা তোমাদের সিলেবাসে আছে? আউট অফ সিলেবাস থেকে কেন প্রশ্ন করবো? এখন বলতে পারো ভাই ইউনিকোড এটা তো সিলেবাসে আছে, এইটাও অনেক বইয়ে দিয়েছে, কিন্তু এগুলো হচ্ছে ডিপ লেভেল প্রশ্ন, এগুলো হচ্ছে ভাই ডিপ লেভেল প্রশ্ন। এছাড়াও হচ্ছে ইউনিকোড থেকে প্রশ্ন করার মতো অনেক প্রশ্ন আছে, যেগুলো থেকে প্রশ্নগুলো বলা যাবে এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড। তো এই প্রশ্নটা যে ইউনিকোডের প্রথম সংস্করণ, তার মানে কি তুমি ইউনিকোডের কি সমস্ত কিছু জানতে পারবা? তো প্রথম সংস্করণ কি, দ্বিতীয় সংস্করণ কি, প্রথম কোন ভাষা সংস্করণ করা হয়েছে, কেমনে কেমনে আসছে, ওই ইতিহাস পড়তে গেলে তো ভাই ইউনিকোড নিয়ে আলাদা একটা বই রচনা করা যাবে। তোমার এত কিছু পড়ার সময় আছে? তোমাদের সিলেবাসে তো ওইগুলো এত ডিপ নাই। আচ্ছা, প্রশ্ন করছিল যে ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয়? এটা হচ্ছে 24টি ভাষা নিয়ে চালু হয় প্রথম সংস্করণ। ঠিক আছে, 24টা ভাষা নিয়ে চালু হয়। এখানে বলছে চিত্র হওয়ার চিহ্নিত স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বের নেটওয়ার্ক স্থাপন করা যাবে? দেখো এখানে বলছে স্বল্প দূরত্ব, যেহেতু দূরত্বটা স্বল্প হবে তার মানে এখানে আমি হাব অথবা সুইচ ব্যবহার করবো, এই যে এটা। ঠিক আছে, এখানে আমি কি ব্যবহার করবো? হাব অথবা সুইচ। যেহেতু অপশনে সুইচ নাই তার মানে অপশনটা কি হবে? হাব। আমরা কি করি? হাব দিয়ে এরকম হচ্ছে ডিভাইস গুলা কানেক্ট করে দিই, তাই না? আমরা হাব দিয়ে এভাবে কি করি? ডিভাইস গুলা কানেক্ট করে দিই। বুঝতে পারছো? তার মানে আনসারটা কি হবে? হাব। আচ্ছা, যারা হচ্ছে পরে আসছো, আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে পেড কোর্সে। ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 10 তারিখ পর্যন্ত। আমাদের ক্যাম্পেইনের ফি হচ্ছে এখন মাত্র 300 টাকা। আমাদের আইসিটি ফুল কোর্স, আইসিটি যে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, এটা 26 এবং 27 উভয় ব্যাচের জন্য। 26 এখন পর্যন্ত যারা আছে আইসিটি কোনো কিছুই পড়নি, বা 27 তো সবাই মতো কলেজে আসতেছে, কোনো কিছুই পড়নি, আমরা তোমাদের জন্য হচ্ছে এই কোর্সটা লঞ্চ করেছি। এটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে আলোচনা করতেছি ইন ডিটেলস। যেটা ফুল কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। পুরা বই পড়ানো হবে, ক্লাস লাইভ হবে সপ্তাহে 3 দিন, প্রতি মঙ্গল, রবি এবং হচ্ছে বৃহস্পতি সন্ধ্যা 7টায়। বুঝতে পারছো? এবং এই কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো রেকর্ডেড আছে। এবং এই কোর্সের আরেকটা স্পেশাল আছে, সেটা হচ্ছে যারা এই কোর্সে ভর্তি হবা তারা আমাদের অফিসিয়াল টি শার্টটা পেয়ে যাবা। ঠিক আছে, যারা ভর্তি হবা 10 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাও। ওকে, নেক্সট দেখো, বলছে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত? এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি ক্লাসে বারবার বলেছিলাম, মনে রাখবা। আমরা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করি বা মিউজিক শুনি, অডিও, এগুলোর জন্য হচ্ছে প্রয়োজনীয় ব্যান্ডউইথ দরকার হচ্ছে 0.5 MBPS, আর স্ট্রিমিং ভিডিওর জন্য দরকার হচ্ছে 0.7। তারপরে হচ্ছে আমরা যদি স্ট্রিমিং মুভি দেখি, আমরা যদি মুভি স্ট্রিমিং করি, এটার জন্য দরকার হবে হচ্ছে 1.5। আর এইচডি যদি এইচডি স্ট্রিমিং করি বা এইচডি ভিডিও কনফারেন্স করি, এইচডি কোনো কিছু বুঝালে মনে রাখবো এটা হবে হচ্ছে 4 MBPS। এই চারটা তোমাদের বইয়ে আছে, বা যারা আমাদের পেড কোর্সে থাকবা তোমাদেরকে চারটা, মানে হচ্ছে এক কথায় প্রত্যেকটা ক্লাসেরই আমরা এমন সুন্দর সুন্দর নোট দিব তোমাকে, এমসিকিউ সিকিউ প্রশ্ন উত্তর আর চিন্তা করতে হবে না, জাস্ট এই নোটগুলো ভালো করে পড়বা, এই টাইপের যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবা। ঠিক আছে, কোনটার জন্য কত MBPS লাগবে সুন্দর করে গুছিয়ে সিরিয়াল করে দিয়ে দেওয়া আছে, এবং মনে রাখারও টেকনিক দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তার মানে স্ট্রিমিং ভিডিওর জন্য কত MBPS লাগবে ব্যান্ডউইথ? 0.7 MBPS লাগবে। ঠিক আছে, ওকে। দেখো এটা কি বলছে, HTML ফাইল এডিটর। HTML ফাইল এডিট করার জন্য আমাদের কোন টেক্সট এডিটর ব্যবহার করা হবে? HTML আমরা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসও করতে পারি, সাবলাইম টেক্সটও করতে পারি, নোটপ্যাডও করতে পারি, এছাড়াও আমরা আরো টেক্সট ফাইলও করতে পারি, আবার নোটপ্যাড প্যাডও করতে পারি, এটসেট্রা। এগুলোতে হচ্ছে আমরা HTML এডিট করতে পারি। তার মানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার 3টাই হবে। ঠিক আছে, এইখানে তো 3টা আছে, এগুলো মনে রাখবো। এগুলো দিয়েও কিন্তু আমরা টেক্সট এডিট করতে পারি, মানে HTML কোড লিখি না আমরা, হচ্ছে ওই টেক্সট এডিটর গুলোতে হচ্ছে আমরা HTML কোড লিখে থাকি। ঠিক আছে, দেখো এটা আসছে হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা থেকে। বলছে সি ভাষায় এফিক্যাল একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে পাও ফাংশন, যেখানে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে 5 আর একটা প্যারামিটার হচ্ছে 7 মোড 3। ঠিক আছে, তারপরে আছে কত? 6/3 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 5। এখন আমাকে বলছে এই এফ এর মান কত, তাহলে এটা আমাকে বের করতে হবে। নর্মালি এটা সরল করলে হয়ে যাবে। দেখো তো এখানে কত আসে, পাও এখানে 5, 7 মোড 3 সমান কত আসবে বলো তো? 7 মোড 3 মানে কি? 7 মোড 3 মানে হচ্ছে 7কে 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা আসবে ওইটা। 7কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত আসবে? ভাগশেষ 1 আসবে, তাই না? তার মানে এখানে 7 মোড 3 এর আনসার কত হবে? 1।
6 কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে आंसर 2 তাই না ইনটু 2 প্লাস হচ্ছে কত 5 তাই না ভালো কথা পাও ফাংশন আমরা জানি দুইটা প্যারামিটার প্রথম প্যারামিটার হচ্ছে বেস পরের প্যারামিটার হচ্ছে পাওয়ার তাই না তার মানে 5 টু দি পাওয়ার 1 সমান কত হবে 5 ই হবে 2 দুগুণে 4 প্লাস হচ্ছে 5 তার মানে কত আসছে आंसर 14 ঠিক আছে এটা হচ্ছে आंसर এই তো পরেরটা দেখো বলছে 10 বেস 2 নামে পরিচিত যারা আমার কেবলের ক্লাস করেছো তারা জানো এগুলো আমাদের সবগুলো লেকচার স্লাইডে ছিল 10 বেস 2 মানে কি থিন নেট আর যদি বলা হয় 10 বেস 2 না 10 বেস 5 যদি বলে 10 বেস 5 হবে হচ্ছে থিক নেট মনে থাকবে আর 10 বেস 2 হচ্ছে থিন নেট থিন মানে পাতলা আর থিক মানে হচ্ছে মোটা দুইটা এমসিকিউ মনে রাখবা গত বছর ময়মনসিংহ বোর্ডে 24 এ কিন্তু 10 বেস 5 আসছিল এবার আসছে 10 বেস 2 10 বেস 2 মানে হচ্ছে থিন নেট আর 10 বেস 5 মানে হচ্ছে থিক নেট এখানে একটা সুন্দর একটা সহজ সরলীকরণ দিয়ে দেওয়া আছে বলছে এখানে f এর মান কত হবে দেখো তো এখানে f এর মান কত আসে দেখো এটা একটা কি গেট এটা একটা নর গেট এটা একটা এক্স নর গেট এটা হচ্ছে নর আর এটা হচ্ছে এক্স নর ঠিক আছে এই ইনপুটটা x থেকে আসছে এই ইনপুটটা y থেকে আসছে তার মানে এটা কি হবে যেটা নর গেট তার মানে কি হবে x + y হোল বার আর এই ইনপুটটা এইটা কই থেকে আসছে x থেকে আর এইটা আসছে হচ্ছে x + y হোল বার থেকে এটা যেহেতু একটা x নর গেট তার মানে x এর তার উপরে বার হবে এটা হচ্ছে f এর মান তাই না এবার এটাকে সরলীকরণ করতে হবে সরলীকরণ দেখতে হবে কোন আনসারটা এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এটাকে আমরা সরলীকরণ করি দেখি তো আনসার কত আসে এটাকে তুমি যদি সরলীকরণ করো a x নর b এর ফর্মুলা মনে আছে a x নর b সমান জানি হচ্ছে আমরা a বার b সরি a b প্লাস হচ্ছে a b বার ঠিক আছে এটা হচ্ছে a x নর b এর ফর্মুলা তাহলে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো a তারপরে কি হবে b b বলতে কি b বলতে হচ্ছে এটা x + y হোল বার প্লাস কি হবে x বার y বার বলতে কি হবে x + y হোল বার বুঝতে পারছো এই যে x নরের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে এইখানে তুমি যদি ডিমর্গান ল অ্যাপ্লাই করো তাহলে কি লেখা যায় x বার y বার ডাবল বার সমান x + y হয়ে যাবে এটা গুণন করলে কি হবে x বার y বার এটা গুণন করলে কি হবে x বার প্লাস হবে হচ্ছে x বার y তাই না ওকে পরে দেখো তো কত আসে এটা পুরোটা সমান 0 আসবে কারণ x বার সমান হচ্ছে 0 এই x বার সমান 0 তার মানে কত থাকতেছে x বার y তার মানে आंसर কত হবে x বার y এটা হচ্ছে आंसर যারা হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ পড়ো না এতদিন লজিক ফাংশন সরলীকরণের সমস্যা আছে তারা হচ্ছে এই টাইপের ম্যাথ এত সহজে বুঝে যাবে না যাদের লজিক ফাংশন সরলীকরণের ডিমর্গান ল সম্পর্কে ভালো করে আইডিয়া আছে তারা এই জিনিসটা ভালো করে বুঝে যাবা যাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের হচ্ছে বেসিক দুর্বল তারা চাইলে আমাদের বেসিক অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে কোর্স হচ্ছে মাত্র 300 টাকা সেই সাথে পেয়ে যাবে একটা আমাদের অফিশিয়াল টি-শার্ট ঠিক আছে সম্পূর্ণ কোর্সে মাত্র 300 টাকা ভর্তি হয়ে যাও নেক্সট দেখো এখানে বলছে চিত্র 2 নং গেটের পরিবর্তে কোন গেট স্থাপন করলে f এর মান 0 হবে চিত্র 2 কোনটা এই যে এটা বা চিত্র 2 বলছে এখানে কোন গেট স্থাপন করলে এখানে চারটা গেট আছে ওর এন্ড নর নেন্ড কোন গেট স্থাপন করলে f এর মান 0 হবে দেখো এটা যেহেতু নর গেট এখানে আমরা আউটপুট কি পাবো x + y হোল বার তাই না আর এই ইনপুটটা কি এই ইনপুটটা হচ্ছে আমার x আর এই ইনপুটটা হচ্ছে আমার এটা তার মানে x এর সাথে এই ইনপুট এখানে কি বসালে এই টোটাল জিনিসটা সমান 0 আসবে ঠিক আছে আমরা যদি এন্ড বসাই ঠিক আছে আমরা যদি এখানে এন্ড বসাই এন্ড মানে কি গুণ তাহলে দেখো তো কত আসে x + y হোল বার ডিমর্গান ল অ্যাপ্লাই করলে কি লেখা যায় এটা তাই না তাহলে আবার গুণ করে দাও x বার সমান 0 তার মানে এন্ড গেট বসালে কত আসছে 0 তার মানে आंसर কি হবে এন্ড হবে তুমি যদি এখানে এন্ড বসাও এই যে এখানে x নরের পরিবর্তে তুমি যদি এন্ড বসাও তাহলে आंसर 0 আসবে ভাই কেমনে আপনি এন্ড বসাইছেন দেখো তুমি এটাকে এন্ড গেট বসায় দাও এই যে এখানে x নর ছিল না x নর বাদ দাও এখানে এন্ড বসাও এবার এটাকে সরলীকরণ করো দেখো যে 0 আসবে এই এন্ড গেটের এই ইনপুটটা হচ্ছে x এই যে x আর এই ইনপুটটা হচ্ছে এইটা x + y হোল বার এই যে মাঝখানে এন্ড দিলাম গুণ করলাম তারপরে এটা সমান ডিমর্গান ল অ্যাপ্লাই করলাম গুণ করে দিলাম x বার সমান হচ্ছে 0 এখন যদি প্রশ্ন করো ভাই x বার সমান 0 কেমন তাহলে তোমাকে মৌলিক উপপাদ্য শেখায় নিয়ে আসতে হবে মৌলিক উপপাদ্য থেকে আমরা জানি কি জানি যে a ডট a বার ইকুয়াল হচ্ছে 0 ঠিক আছে
ওইভাবে বারবার বলতেছি, তোমরা যাদের হচ্ছে বেসিকে দুর্বল, হ্যাঁ, বা হচ্ছে এখন পর্যন্ত আইসিটি পড়ো না, 26 ব্যাচ, কয়দিন পরে প্রি টেস্ট পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা বলা যায় যে অফার। কারণ কি জানো, কারণ তোমরা এই সময়ে এসেও বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায়, ঠিক আছে? সেই সাথে পাচ্ছ একটা অফিসিয়াল টি শার্ট, আর কি চাও বলো? ওকে, দেখো এখানে কি বলছে, আইএমজি ট্যাগ, ইমেজ যুক্ত করার ট্যাগ এটা, তাই না? বলছে এই ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের, এটা ভাই কি ট্যাগ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এটা একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। এখন দেখো তো এইখানে এমটি ট্যাগ কোনটা, এই যে হরিজন্টাল ট্যাগ, এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ কোনগুলা, যে ট্যাগের শেষ ট্যাগ নাই, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এমটি ট্যাগ বা হচ্ছে ফাঁকা ট্যাগ, শুধুমাত্র শুরুর ট্যাগ আছে। এখানে কিন্তু ভাই টেবিল রো বলো, অ্যাঙ্কর ট্যাগ বলো, ডিপ বলো, এগুলোর কিন্তু শেষ ট্যাগ আছে, এগুলা এমটি ট্যাগ না। হরিজন্টাল ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। এছাড়াও আরো কিছু এমটি ট্যাগ আছে, যেমন ব্রেক ট্যাগ, এটাও কিন্তু একটা এমটি ট্যাগ, এটাও কিন্তু কি ইমেজ ট্যাগের মতন, কারণ এগুলো কি সবাই এক ক্যাটাগরি, এগুলো কাদেরও কি নাই শেষ ট্যাগ নেই, সবাই হচ্ছে এমটি ট্যাগ। তো যেই কারণে আনসার কি হবে, হরিজন্টাল ট্যাগ। সি ভাষায় লজিক্যাল অপারেটর, তাই না? লজিক্যাল অপারেটর কোনগুলো, যারা আমার পেট বেসে ছিল, এগুলো যে কত ভার করে বলছি ভাই, এখান থেকে আপনি এমসিকিউ পাবা, দেখছো আসছে। লজিক্যাল অপারেটর কোনগুলা, লজিক্যাল অপারেটর তিনটা, লজিক্যাল অর, লজিক্যাল এন্ড আর একটা লজিক্যাল নট, এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর, ঠিক আছে? এখানে বলছে লজিক্যাল অপারেটর কোনটা, এই নট হচ্ছে লজিক্যাল অপারেটর, বুঝতে পারছো? লজিক্যাল অর, লজিক্যাল নট এন্ড লজিক্যাল নট, এই তিনটা হচ্ছে কি লজিক্যাল অপারেটর। তার মানে এখানে নট আছে, নট হবে হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এছাড়াও তোমাকে জানতে হবে এরিথমেটিক অপারেটর কোনগুলা, কন্ডিশনাল অপারেটর কোনগুলো, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এগুলো থেকেও এমসিকিউ আসবে। যারা পেট বেচে ভর্তি হবে, ওগুলো আমি সুন্দর করে শিখিয়ে দেবো, সুন্দর করে ক্লাস নোট দিয়ে দিব, যেন হচ্ছে এগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারো, দেখতে পারো, পরীক্ষা হলে এমসিকিউ আসলে ইজিলি উত্তর করে দিতে পারো, ঠিক আছে? ওকে, তবে আমি একটু বলে দিই, বলবো যে ভাই সবকিছু পেট বেচের জন্য রেখে দিচ্ছেন। এরিথমেটিক অপারেটর কোনগুলা, এরিথমেটিক অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এগুলো হচ্ছে এরিথমেটিক অপারেটর। তারপরে আছে হচ্ছে কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর কোনগুলা, লেস দেন, গ্রেটার দেন, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ, এগুলো হচ্ছে কি কন্ডিশনাল অপারেটর, বুঝতে পারছো? এখানে একটা সি প্রোগ্রাম দিয়ে দেওয়া আছে, বলছে এটার আউটপুট কত হবে, দেখি সি প্রোগ্রাম কি দিয়ে দেওয়া আছে। এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20, পরে বলছে এক্স প্লাস ইকুয়াল হচ্ছে 10, এক্স প্লাস ইকুয়াল মানে কত, এক্স প্লাস 10, তাই না? এক্স এর মান আগে কত দেওয়া আছে 20, 20 প্লাস 10, তার মানে এক্স এর মান কত হয়ে গেছে এখন 30, ঠিক আছে? পরে আবার বলছে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মডুলাস 5, এক্স এর মান হচ্ছে 30 মডুলাস 5, তার মানে ভাগশেষ কত আসবে 0, কারণ 30 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, ভাগশেষ কত 0, মডুলার কাজ কি ভাগশেষ বের করা, ঠিক আছে? তার মানে ওয়াই এর মান কত আসতেছে 0, আমাকে এখানে ওয়াই এর মান বের করতে বলছে, তার মানে আনসার কত হবে 0, এই যে ওয়াই এর মান কত আসছে 0, এই যে দেখো আমাকে ওয়াই এর মান বের করতে বলছে, ঠিক আছে? পেট বেচে ভর্তি হবে, এগুলো একদম পানি পানি করে দিব তোমাদেরকে, একদম দেখা মাত্র উত্তর করে দিতে পারবা, ঠিক আছে? যাদের বুঝতে এখন কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, বুঝতেছো না কি পড়াচ্ছি, ঠিক আছে? নদী চৌধুরী, তুমি ব্যান খাবা, তুমি ব্যান খাবা, তুমি ব্যান খাবা। 8 নম্বর ম্যাথে কি ছিল, 8 নম্বর ম্যাথ কি ছিল, এখানে নাম বোঝার তো কোনো কিছু নাই। পা এই মডুলার কাজ হচ্ছে ভাগশেষ বের করা, 7 কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করছি। আর পাও ফাংশনের কাজ হচ্ছে প্রথমটা প্যারা বেস, পরেরটা প্যারামিটার, বেস আর পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 সমান 5, আমি এটাই লিখছি, বাকিটা তো সরল, নরমাল সরল, ঠিক আছে? না বোঝার তো কিছু নেই। শামিম পেজে এসএমএস ওইখান থেকে আপলোড করে দিবে, এগুলা শেখার জন্য তোমাকে পেট বেসে ভর্তি হতে হবে। নেক্সট দেখো এখানে কি বলছে, এখানে বলছে এখানে একটা ট্যাগ দেওয়া আছে ফন্ট ট্যাগ, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে কালার আর একটা হচ্ছে ফেজ। কালার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে রেড, ফেজ অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এরিয়াল। এখন অনেকে বুঝবে না ভাই ট্যাগ কি, অ্যাট্রিবিউট কি, ভ্যালু কি, কন্টেন্ট কি, তারা এই এমসিকিউ কোনো কিছুই বুঝবে না। যাদের মনে করে আগের এই জিনিসগুলো পড়া আছে তাদেরকে বুঝাইলে বুঝবা, ঠিক আছে? এখানে আমাকে বলছে কন্টেন্ট কোনটা, কন্টেন্ট কই থাকে, স্টার্ট ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মাঝখানে যেটা। তুমি যদি এই ট্যাগটা একটু চিন্তা করো, এইখানে যে এতটুকু হচ্ছে ভাই স্টার্ট ট্যাগ, যে এতটুকু স্টার্ট ট্যাগ, আর এইটা হচ্ছে আমার ক্লোজ ট্যাগ। এই স্টার্ট ট্যাগ আর ক্লোজ ট্যাগের মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কন্টেন্ট। আমাকে বলছে কন্টেন্ট কোনটা, তাহলে কন্টেন্ট কি হবে, আইসিটি, বুঝতে পারছো? কন্টেন্ট কাকে বলে, যেটা শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে থাকে। এই যে দেখো, এই যে এইখানে এই যে শুরুর ট্যাগ শেষ হয়েছে,
এটা শুরুর ট্যাগ শেষ, শুরুর ট্যাগ শুরু, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ, তার মাঝখানে যেটা এটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নে বলছে ভ্যালু কোনটা, ভ্যালু কোনটা, যেগুলো হচ্ছে ইকুয়াল সাইনের পরে থাকে ডাবল কোটেশনের মধ্যে। এই যে ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনের মধ্যে এটা একটা ভ্যালু, ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনের মধ্যে এটা একটা ভ্যালু, তার মানে রেড আর এরিয়াল এটা হচ্ছে ভ্যালু, রেড আর এরিয়াল হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তার মানে আনসার কি হবে 2 আর 3। ঠিক আছে, ইকুয়াল সাইনের আগে যেটা থাকে এটা এট্রিবিউট, ইকুয়াল সাইনের পরে ডাবল কোটেশনের মধ্যে যেটা থাকে এটা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছো? প্রোগ্রাম রান করলে আউটপুট কত হবে? এই যে এখানে প্রোগ্রামটা সুন্দর, এখানে প্রশ্নে ভুল আছে, এখানে ইয়াস হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন প্রশ্নে ভুল, রাজশাহী বোর্ডের প্রশ্ন, তবে এটার জন্য সবাই উত্তর পেয়ে যাবা, যারা বুঝেছে এটা উত্তর করছে সবাই এটার জন্য আনসার পেয়ে যাবে, 1 নাম্বার উত্তর পেয়ে যাবা, বাট এখানে হচ্ছে এস হবে। ঠিক আছে, তারা প্রশ্ন এখানে সি দিয়েছিল, আমি এটা এস ধরে করাচ্ছি। দেখো আনসার কত হবে, দেখো এস এর ভ্যালু শুরুতে 1 দিয়ে দেওয়া আছে, লুপটা শুরু হয়েছে হচ্ছে 2 থেকে, প্রতিবার 3 করে বাড়বে, তার মানে 2 এর পরে কত হবে 5, 5 এর পরে কত হবে 8, কত পর্যন্ত চলবে 10 পর্যন্ত, 8 এর পরে 3 বাড়লে কত হবে 11, 11 আর হবে না, কারণ কি, কারণ আমাকে বলে দিচ্ছে লুপ চলবে 10 পর্যন্ত। যারা সি প্রোগ্রামিং এতদিন কোনো কিছু পড়ো না, সি প্রোগ্রামিং এর বেসিকও জানো না, তাদের এই জিনিসগুলো বুঝতে অনেক কষ্ট হবে। ঠিক আছে, অনেক মানে হচ্ছে অনেক কষ্ট হবে। আমি আবারও বলে দিই, এটা হচ্ছে লুপের ইনিশিয়াল পার্ট, 2 থেকে শুরু হয়েছে, করলাম, প্রতি করে 3 করে বাড়বে, এই যে 3 করে বাড়াইলাম, 2 এর পরে 5, 5 এর পরে 3 বাড়লে কত হবে 8, 8 এর পরে 3 বাড়লে কত হবে 11, 11 এর পরে 3 বাড়লে কত হবে 14, এরকম বাড়তে থাকবে। কিন্তু আমাকে বলে দিচ্ছে ভ্যালুটা চলবে 10 পর্যন্ত, তার মানে 10 পর্যন্ত চললে 11, 14 এই ভ্যালুগুলো হবে না। ঠিক আছে, এখন আমাকে বলছে যে এইগুলোর যোগফল কত, তাহলে এগুলোর যোগফল কত হবে, 8, 5, 13, 13 আর 2 15, এস এর ভ্যালু আগে থেকে 1 ছিল, 15 আর 1 হচ্ছে 16, আনসার হবে 16। বুঝতে পারছো, এই তিনটা ভ্যালুর যোগফল 15 আর আগে থেকে এস এর ভ্যালু ছিল 1, 16। এখানে বলছে আউটপুট তুমি যদি 127 পেতে চাও তাহলে এখানে কি ধরনের পরিবর্তন আনতে হবে, তুমি যদি 127 পেতে চাও তাহলে এখানে কি টাইপের পরিবর্তন আনতে হবে, তোমাকে এখানে দেখতে হবে এখানে কি টাইপের পরিবর্তন আনলে আউটপুট 27 হবে। এস এর ভ্যালু কিন্তু আগে থেকে 1 দেওয়া আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রথম স্টেটমেন্টটা চেক দিই, সি এর ভ্যালু 1 থেকে শুরু করি, প্রতিবার এখানে কি হচ্ছে দেখো তো, সি এর সাথে সি গুণ করে এস এর ভ্যালুর সাথে যোগ হচ্ছে, তাহলে 1 এর সাথে 1 দিলে কত হবে 1ই হবে, তাই না? তারপরে 2 এর সাথে 2 গুণ করতে হবে 4, 3 3 9, 4 4 কত 16, 5 5 25, 6 6 কত 36, 7 7 কত 49, তাই না? তাই না বলো? আচ্ছা, এখন এখানে লুপ তো এখানে একটা জিনিস বলে দেন, প্রশ্নের এত ভুল লুপটা কত পর্যন্ত চলবে সেই স্টেটমেন্ট তো বলে দিতে হবে, তাই না, যে লুপ এত পর্যন্ত চলবে। জাস্ট এখানে ইনিশিয়াল গুলো দেওয়া আছে আর পাশের পার্টটা বলে দেওয়া আছে, লুপ কত পর্যন্ত চলবে এটা বলে দেওয়া নেই। আচ্ছা যাই হোক, আমরা এটা ধরেই করি। এবার তুমি হচ্ছে এগুলো যোগ করে দেখবা যে 127 আসে কিনা, যদি 127 আসে তাহলে এটা আনসার, আর যদি না আসে এইভাবে হচ্ছে পরে গুলো চেক দিবা। ঠিক আছে, পরে গুলো চেক দিয়ে দেখবো যে কোনটার সাথে মিলে। তবে এখানে তো সবগুলো অপশন আমি একই দেখি, এই পাশে সব অপশন এক, কিন্তু এখানে শুরু হয়েছে এক এক জায়গা থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি 1 থেকে শুরু করলে কত আসে, 49 আর 36 কত, 49 36, তাই না? 6 আর 9 কত, 15 আর 5 হাজার আছে 1, 8, 85, 85 আর 25 কত, 85, 20, 110, 110 আর 16 কত, 126, 126 এর সাথে 1 যোগ করতে হবে, তাই না? তার মানে আনসার হবে হচ্ছে 4 থেকে শুরু হবে, এটা হবে সঠিক আনসার, 4 থেকে শুরু হবে। এই যে তুমি যদি এইখান থেকে শুরু করো, এই যে এই অঙ্কগুলো যোগ করবা আর এস এর ভ্যালু আগে 1 ছিল, তাহলে দেখবা যে আনসার 127 আসবে, তার মানে 4 থেকে শুরু হবে। ঠিক আছে, ক্রায়োজেনিক এজেন্ট কোনটা, ক্রায়োজেনিক এজেন্ট কোনটা, আর্গন গ্যাস, তাই না? যারা পেট করছে ছিল এগুলো অনেক পড়াইছে। ক্রায়োজেনিক এজেন্ট কি কি, আর্গন হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, তরল নাইট্রোজেন, এগুলো হচ্ছে ভাই ক্রায়োজেনিক এজেন্ট। ঠিক আছে, এগুলো মনে রাখবা। কোন প্রজন্মের মোবাইল ফোন 4K টিভি চর্চা করা হয়, পঞ্চম প্রজন্মের মোবাইল। ঠিক আছে, পঞ্চম প্রজন্মের মোবাইল 4K টিভি দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মেশিন লার্নিং, ই লার্নিং, ডিপ লার্নিং। ঠিক আছে, সবগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র। নতুন লাইন শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন স্টেপ সিকোয়েন্স বের করা হয়? নতুন লাইন শুরু করতে জন্য তোমাকে নিউ লাইন ব্যবহার করতে হবে। নিউ লাইনের সিনট্যাক্স হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে নিউ লাইনের সিনট্যাক্স। উদ্দীপকে অপর সংখ্যাটি কত, একটা সংখ্যা দেওয়া আছে এত, তাদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে এত, তাহলে আরেকটা সংখ্যা কত হবে? তাহলে এটাকে আমি ডেসিমালে কনভার্ট করবো, ডেসিমালে কনভার্ট করে এটা থেকে হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমাদের অপর সংখ্যাটা চলে আসবে। এই সংখ্যাটা কত দেওয়া আছে 5D, এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কত আসবে?
এ বি সি ডি, এ বি সি ডি 10 11 12 13, ডি মানে কত 13, 01, এটা কত হবে 5 16 80, এখানে হবে 13 কে 13 93, তাই না? তার মানে এই ভ্যালুটা আসছে 93 আর এটা হচ্ছে 52, তাহলে 93 থেকে 52 বাদ দাও, কত আসবে 1 4 41। এবার 41 কে বাইনারিতে কনভার্ট করো, 41 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে 1 2 4 8 16 32, 32 আর 8 কত 40, 40 আর 1 41, তার মানে 101001, এটা হচ্ছে আনসার। 101001, 101001, 10101001, 32 আর 40 আর 1 41, 101001। আচ্ছা অপশন এখানে ভুল আছে, 101001 হবে, এখানে অপশন থেকে একটাও নাই, 101001, তো 101001 হবে, ঠিক আছে। এখানে বলছে সংখ্যা দুটার যোগফল কত, এই দুইটা সংখ্যার যোগফল কত বলছে, তাই না? তাদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে এত, দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 52, তাদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে এত, তাই না? তাহলে একটা সংখ্যা আমার কত, একটা সংখ্যা কত, একটা সংখ্যা হচ্ছে আমি 91 পাইছিলাম, আর একটা সংখ্যা 41 পাইছি, দুইটা সংখ্যার যোগফল বের করতে বলছে, তাই না? কত হবে 1 আর 1 কত 2, 9 আর 4 কত 13, 132, 132 কে আবার তুমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করো, দেখো তো কত আসে, ডেসিমালে তো 132 আসে, কারণ এইটার সমান আমরা কত পাইছিলাম 5d সমান কত পাইছি, 5d সমান কত পাইছি, 5d সমান এ বি সি ডি 10 11 12 13 80 আর 13 93, ও 93 পাইছি, এখানে এখানে 91 না 93 পাইছি এখানে, তাহলে এটা কত আসবে 34 আসবে, তার মানে এটা সঠিক উত্তর। এবার দেখবো বাইনারিতে এটা আসে কিনা, বাইনারি থেকে এটা আসবে 1 2 4 8 16 32 64 128, ঠিক আছে। তাহলে 128 আর 4 কত 132 আর 2 হচ্ছে 134, তার মানে কত আসতেছে দেখো তো, এই যে এটা 1 দিয়ে 4টা শূন্য 110, 1 দিয়ে 4টা শূন্য 110, হ্যাঁ এটাও আসতেছে। এবার দেখতে হবে যে হেক্সাতে 206 আসে কিনা, হেক্সাতে 206 আসে কিনা এটা আমাকে দেখতে হবে। বাইনারিতে কত আসছে এত, তাই না? এই যে 4 বিট, এই যে 4 বিট, তাই না? 110 মানে কত 6, আর এটা হচ্ছে 8, তার মানে হেক্সাতে কিন্তু আসে না, 206 আসে না, তার মানে আনসার কি হবে 1 আর 2 হবে। বুঝতে পারছো? এখানে বলছে সার্কিটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে, এটা তোমাদের জন্য SW দেবো, এটা আমি আর পড়াবো না, তোমরা হচ্ছে এখানে থেকে অপশনে এটা একটু কমেন্টে জানিয়ে দিবা। আর শেষমেশ আরেকটা কথা বলে নেই, আমাদের একটা স্পেশাল ক্যাম্পেইন চলতেছে, যে ক্যাম্পেইন চলবে হচ্ছে এই মাসের 10 তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের আইসিটি বেসিক টু অ্যাডভান্স কোর্সের ফি মাত্র 300 টাকা, এবং কোর্সে ভর্তি হলে পেয়ে যাবা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল টি-শার্ট। সো আর দেরি করিও না, দ্রুত ভর্তি হয়ে যেও, আর এই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিও না। আমরা হচ্ছে 2025-এর সফল বোর্ডের এমসিকিউ একদম ফ্রিতে সলভ করে দেবো। টাটা, আল্লাহ হাফেজ।